বাকিদের কারোই মেডিকেল কলেজ আসবে না। আসসালামু আলাইকুম। তোমাদের সকলের এখন একটাই কোশ্চেন যে আমি কি সিট পাবো কিনা। যারা বিশেষ করে যাদের সিরিয়াল দূরে, তোমাদের সকলের একটাই ভয় যে আমার প্রাইভেট মেডিকেল কলেজ বা ডেন্টালে সিট আসবে কিনা। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো যে প্রাইভেট মেডিকেল কলেজে যেবার 80,000 পাস করছে এবার সবাই সিট পাবে কিনা। তো এই ভিডিওটা আমি দুই ভাগে বলবো যে এমবিবিএস এর ক্ষেত্রে সবাই সিট পাবে কিনা এবং ডেন্টালের ক্ষেত্রে বা বিডিএস এর ক্ষেত্রে সবাই সিট পাবে কিনা। প্রথমত যেটা বলবো যে এবার প্রাইভেট মেডিকেল কলেজের এইবারে প্রথমবার বিডিএস এবং এমবিবিএস মেডিকেল এবং ডেন্টাল দুটো একসাথে এক অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নেওয়া হয়েছে এবং প্রায় পাস করছে 80,000-এর উপরে। সো এটা কিন্তু হিউজ। এর আগে এত পাস করছে কিনা কোনোবার আমার জানা নাই। 70,000 পর্যন্ত আসছিল, 80,000 পর্যন্ত আসছে কিনা আমার জানা নেই। সো এবার কিন্তু একটা কম্পিটিশন হবে বেসরকারি মেডিকেল এবং ডেন্টালে ভর্তির ক্ষেত্রে। যেহেতু অন্যান্য ভার্সিটি অ্যাডমিশনও হয় নাই, সেক্ষেত্রে বিশাল একটা কম্পিটিশন হবে। তো শুরু করি। এই 80,000 যারা পাস করছো, এমবিবিএসে সবার সিট আসবে কিনা। এমবিবিএস এর ভর্তির ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজের প্রথমবার যখন তোমরা অ্যাপ্লাই করবা, কয়েকদিনের মধ্যে সার্কুলার দিবে, দেন কবে তোমরা অ্যাপ্লাই করবা সেটাও বলে দিবে। দেন অ্যাপ্লাই করার পর তোমরা সবাই প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দিবে এবং প্রথমবার তোমাদের যেই মেডিকেল কলেজ সিলেক্ট করবে সেইখানে 25 থেকে 30,000 সিরিয়ালের মধ্যে যারা আছো তাদের মেডিকেল কলেজ আসবে, বাকিদের কারোই মেডিকেল কলেজ আসবে না। এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ অ্যাপ্লাই করার সময় অনেকেই অ্যাপ্লাই করবে, আসে কিনা সেটা দেখার জন্য। অ্যাপ্লাই করতে বেশি টাকা লাগে না, 200 টাকার মতো লাগে। সো অনেকেই অ্যাপ্লাই করবে কোন প্রাইভেট মেডিকেল কলেজ আসে সেটা দেখার জন্য, বাট সবাই ভর্তি হবে না। সো প্রথমবার যে মেরিট লিস্টটা দিবে সেখানে 25 থেকে 30,000 জনের মতো মেডিকেল কলেজ আসবে, বাকিদের আসবে না। এরপরে আবার একটা মাইগ্রেশন হবে, দেন মাইগ্রেশনে প্রায় 30 থেকে 40,000 সিরিয়ালের মধ্যে যারা আসো তাদের মেডিকেল কলেজ এসে পড়বে। এরপরে যখন আবার মাইগ্রেশন দিবে, দেন আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকবে সিট ফাঁকা থাকা সাপেক্ষে। যারা ভর্তি না হবে, দেন যারা ভর্তি হবে না সেই আসনগুলোর বিপরীতে সিট ফাঁকা থাকবে এবং তোমাদের মেডিকেল কলেজ আসতে থাকবে। তবে এটা একটু বলা কষ্ট যে 80,000 পর্যন্ত সবাই সিট পাবে কিনা। তবে 60-65,000 সিরিয়াল পর্যন্ত সবাই সিট পাবে, এটা মোটামুটি বলা যায়। 50% মোটামুটি 65,000 পর্যন্ত সিরিয়াল আসবে, এটা মোটামুটি 70%-এর মতো শিওর দেওয়া যায়। কিন্তু একদম 80,000 পর্যন্ত সবাই সিট পাবে কিনা এটা 100% শিওর দেওয়া সম্ভব না, কারণ 80,000 মানুষ কিন্তু অনেক। সেই তুলনায় প্রাইভেট মেডিকেল কলেজ এমবিবিএসের সিট সংখ্যা খুবই কম। সো একটা ভয় থেকেই যায়, কিন্তু এখানে তোমাদের কিছুই করার নেই। তোমরা অ্যাপ্লাই করবে, যদি আসবে এবং শেষ মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করবে। যদি মেডিকেল কলেজে ভাগ্য থাকে তাহলে এসে পড়বে। এরপরে আসো বিডিএস বা ডেন্টাল মোটামুটি এটা একটা আইডিয়া করা যাইতেছে যে ডেন্টালে তোমাদের সবারই প্রাইভেট ডেন্টাল কলেজ এসে পড়বে। মোটামুটি যারা ডেন্টালে ভর্তি হতে চাও সবার এসে পড়বে, কারণ ডেন্টালে এরকম খুব একটা ভর্তি হয় না এবং ভর্তি হওয়ার পরিমাণ খুবই কম। বাট এবার এমবিবিএস আর ডেন্টাল যেহেতু একসাথে হয়েছে সেহেতু এবার বলা যাইতেছে না। তবে মোটামুটি ধারণা করা যায় যে 80,000 সিরিয়ালের মধ্যে তোমরা যারা আসো সবাই মোটামুটি ডেন্টাল কলেজ পেয়ে যাবা। সো তোমরা চাইলে যখন অ্যাপ্লিকেশন করবো ডেন্টাল কলেজ চয়েস লিস্টে রাখতে পারো। যদি ডেন্টালে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে ঢাকার ভিতরে বা বাইরে যে কোনো একটা ডেন্টাল কলেজ এসে পড়বে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার ইচ্ছা কোনো একটা রিজনাল এরিয়াতে বা তোমার এলাকায় থাকার, সেক্ষেত্রে তুমি কিভাবে চয়েস দিবে। যখন তুমি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাপ্লাই করবে, তোমার যেই মেডিকেল কলেজগুলা ভাল লাগে, যেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হইতে ইচ্ছুক বা বাড়ির কাছে, সেগুলো তুমি আগে চয়েস দিবা, দেন পর্যায়ক্রমে বাকিগুলো দিবা। মানে তোমার চয়েস লিস্ট অনুসারে দিবা। এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আমার আগে যেগুলো দিব সেগুলোই আসবে বা পরে দিলে ওগুলোতে দিবেন, এরকম কোনো কিছু না। তুমি তোমার ইচ্ছা মতো চয়েস লিস্ট সাজাবা, দেন যদি তোমার আসে, তোমার যে কোনো একটা মেডিকেল কলেজ আসবে, দেন আস্তে আস্তে মাইগ্রেশন হবে। মাইগ্রেশন অনুযায়ী যত দূর তোমার আসবে। সো এতে ভয়ের কিছু নাই। সো মোটামুটি আপাতত ধারণা করা যাইতেছে যে প্রায় 70,000 পর্যন্ত সিরিয়াল আসবে মেডিকেল কলেজ, কারণ অনেক মেডিকেল কলেজে সিট ফাঁকা থাকে শেষ পর্যন্ত। সো এত প্যানিক হওয়ার কিছু নেই, একটা না একটা মেডিকেল কলেজ মোটামুটি সবারই এসে পড়ার কথা। সো ধন্যবাদ।